শুরুতে আমরা দেখি বিশাল এক ঝড় আছড়ে পড়েছে উত্তাল সমুদ্রে। সেই ঝড়ে রোবট বহনকারী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কন্টেইনার ভেসে ভেসে এক নির্জন দ্বীপের তীরে এসে আটকে যায়। বৃষ্টির পানিতে সার্কিট ভিজে কন্টেইনার খুলে যায়, আর জ্বলে ওঠে রোজ এর চোখ। চারপাশে তাকিয়ে সে দেখে এখানে মানুষের কোনো অস্তিত্ব নেই, শুধু গাছপালা, পাখি আর অচেনা সব শব্দ। তার প্রোগ্রাম বলছে মানুষের সেবা করতে, কিন্তু এখানে তো কোনো মানুষই নেই। ধীরে ধীরে জঙ্গলের প্রাণীরা কৌতূহলী হয়ে রোজের সামনে আসতে শুরু করে, কিন্তু অচেনা ধাতব রোবটটিকে দেখে ভয় পেয়ে যায়। রোজ নরম গলায় বলে, হ্যালো, আই মিন নো হার্ম, কিন্তু কেউ তার ভাষা বোঝে না। কেউ ডানা ঝাপটিয়ে উড়ে যায়, কেউ আবার ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ একটা বিশাল ভালুক রজের দিকে তেড়ে আসে। নতুন পরিবেশে টিকে থাকার জন্য রজ প্রাণপণ দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা বিশাল খাদে পড়ে যায়। সেই দুর্ঘটনাতেই ভেঙে যায় একটা পাখির বাসা। বাসার প্রায় সবগুলো ডিমই নষ্ট হয়ে যায়, তবে আশ্চর্যজনকভাবে একটি মাত্র ডিম অক্ষত অবস্থায় রয়ে যায়। নিজের অজান্তেই এই দুর্ঘটনার জন্য রজ অপরাধ পথে ভুগতে শুরু করে। তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই শেষ ডিমটিকে সে রক্ষা করবে। কিছুক্ষণ পর সেই ডিমটি ফেটে জন্ম নেয় একটি ছোট্ট রাজহাঁসের ছানা। জন্মের পরেই ছানাটি রজকেই নিজের মা বলে মনে করে। কিন্তু রজ তো একটি রোবট, একটি ছোট্ট প্রাণীকে কিভাবে বড় করতে হয় তার কোনো ধারণাই নেই। ঠিক সেই সময় হাজির হয় এক ধূর্ত কিন্তু বুদ্ধিমান শিয়াল। সে রজকে বলে, যদি এই ছানাটিকে সত্যি বাঁচিয়ে রাখতে চাও, তাহলে তাকে খাওয়ানো, নিরাপদে রাখা, সাঁতার শেখানো এবং একদিন আকাশে উঠতে শেখানো সবকিছুই তোমাকে করতে হবে। আর সেই কাজেই সে রজকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এইভাবে শুরু হয় এক অদ্ভুত কিন্তু হৃদয়স্পর্শী যাত্রা, একটি রোবট, একটি অনাথ রাজহাঁসের ছানা আর এক ধূর্ত শিয়ালকে নিয়ে। শিয়ালের কথায় রজ বুঝলো যে ছোট রাজহাঁসটার জন্য একটা নিরাপদ ঘর দরকার। সে বন থেকে পাতা ডাল জড়ো করে একটা উষ্ণ ছোট বাসা বানায়। এরপর দিন যায়, ছোট রাজহাঁসটা ধীরে ধীরে বড় হয়। একসময় রজ তাকে নিয়ে পানিতে সাঁতার শিখাতে যায়। সাঁতার কাটতে কাটতে সে দূরের একটা পুকুরে চলে যায়, যেখানে ওর মতো দেখতে আর অনেক রাজহাঁস আছে। সে ওদের সাথে কথা বলতে চায়, কিন্তু ওরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। তখন রজ দূর থেকে দেখে ফেলে। সে দৌড়ে আসে। ঠিক সেই সময় একটা বিশাল মাছ ছোট রাজহাঁসটার উপর আক্রমণ করে। পানি ছিটকে পড়ে, রাজহাঁসটা ভয় পেয়ে যায়। কিন্তু রজ একদম দ্বিধা না করে পানিতে ঝাঁপ দেয় এবং তার ধাতব হাত দিয়ে লড়ে মাছটাকে দূরে সরিয়ে দেয়। শেষ মুহূর্তে রাজহাঁসটার জীবন বেঁচে যায়। বিপদ কেটে যায়, কিন্তু গল্প এখানে শেষ না। কিছুক্ষণ পর সেই পুরনো রাজহাঁসগুলো আবার আসে। ওরা বলে, ওই রোবটটা কি তোমার মা? তারপর আরো নিষ্ঠুরভাবে বলে, সে তোমার আসল মা না, বরং তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী সেই রোবট। কথাগুলো ছোট রাজহাঁসটার মনে তীরের মতো বিঁধে যায়। সে রজকে সবসময় মা ভেবে এসেছে। এখন এমন ভয়ঙ্কর সত্য শুনে সে ভেঙে পড়ে। কোনো কথা না বলে চোখে কষ্ট নিয়ে সে নিজের বাসায় ফিরে আসে। বাসায় ফিরে কাঁপা গলায় সে রজকে প্রশ্ন করে, তোমরা আমার সাথে এমন করলা কেন? সত্যিটা এতদিন লুকালে কেন? আমাকে মিথ্যা বললে কেন? রজ নিশ্চুপ হয়ে যায়। সবকিছুই যে একটা দুর্ঘটনা ছিল সেটা সে জানে, কিন্তু সেই দুর্ঘটনার সত্য আজ তাদের সুন্দর সম্পর্কের মধ্যে প্রথমবারের মতো একটা গভীর দূরত্ব তৈরি করে দেয়। যখন সেই ছোট রাজহাঁসটা আর রজের মধ্যে মনোমালিন্য হয়, ছোট রাজহাঁসটা রাগ আর কষ্টে বাসা ছেড়ে চলে যায়। রজ একা হয়ে পড়ে। ও একটা পাহাড়ের উপরে বসে দূরে তাকিয়ে থাকে। প্রথমবারের মতো সে বুঝতে পারে যে মানে দায়িত্ব আর ভালোবাসা সবসময় সহজ হয় না। কিন্তু ঠিক তখনই শিয়ালটা আসে। শান্তভাবে রজকে বলে, এটাই তো আসল বন্ধন, কখনো কাছের কখনো কষ্টের, কিন্তু দায়িত্বটা থেকে যায়। রজ বুঝতে পারে যে রাজহাঁসটাকে উঠতে শিখতে দেওয়া, ওকে নিজের পথ খুঁজে নিতে দেওয়াও ভালোবাসার অংশ। তারপর ওই রাতেই রজ সিদ্ধান্ত নেয় ও আর শুধু প্রোগ্রামের কথা মতো চলবে না, বরং নিজের হৃদয় যা বলে সেটাই করবে। তারপর রজ বুঝতে পারে যে শুধু বাসা বানিয়ে দেওয়াই যথেষ্ট নয়, ছোট রাজহাঁসটাকে টিকে থাকতে হলে উঠতেও শিখতে হবে। তাই সে সব দ্বিধা কাটিয়ে উঠে তাকে উঠতে শেখানোর দায়িত্ব নেয়। কিন্তু কাজটা মোটেও সহজ না। পথে আসে অনেক বাধা, ভয়, ক্লান্তি, ভুল পদক্ষেপ, এমনকি মাঝে মাঝে মনে হয় হয়তো সে পারবে না। কিন্তু রজ হার মানে না। সে একটা বাজ পাখির সাহায্য নেয়, যে ওকে শেখায় কিভাবে ধাপে ধাপে ডানা মেলে উঠতে হয়। সময় লাগে, ভুল হয়, আবার চেষ্টা করে। শেষ পর্যন্ত একদিন বাতাসে ডানা মেলে রাজহাঁস সত্যি উড়ে ওঠে। রজ নিচে দাঁড়িয়ে গর্ব মেশানো এক ধরনের নীরব কষ্ট নিয়ে তাকায়, কারণ সে জানে এখন সময় হয়েছে ছেড়ে দেওয়ার। যখন ছোট রাজহাঁসটি অন্য বন্য রাজহাঁসদের সঙ্গে উড়ে মাইগ্রেট করার জন্য প্রস্তুত হয়, তখন রজ দূরে দাঁড়িয়ে থাকে। তার চোখে এক ধরনের আবেগ, এক ধরনের গর্ব আর কষ্ট মিশে থাকে। সে নরম গলায় কিছু বলতে চায়, কিন্তু শব্দগুলো গলা থেকে বের হতে চায় না। হয়তো বলতে চেয়েছিল, যেখানেই যাও সাবধানে থেকো,
অথবা তুমি সবসময় আমার কাছে ছিলে। ছোট রাজহাঁসটিও এক মুহূর্তের জন্য রজের দিকে তাকায়, চোখে একটা অচেনা বুঝে ওঠার ছাপ। কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। সে ডানা মেলে আকাশের দিকে উড়ে যায়। রজ পিছনে রয়ে যায়, একা কিন্তু খালি নয়। তার ভেতরে তখন এক ধরনের শান্ত স্নিগ্ধ অনুভূতি, কারণ সে জানে ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয়, অনেক সময় ছেড়ে দিতেও জানতে হয়। ছোট রাজহাঁসটি উড়ে চলে যাওয়ার পর রজ ভেবেছিল তার দায়িত্ব বোধহয় শেষ, কিন্তু আসলে প্রকৃতি তার জন্য আরও কঠিন এক পরীক্ষা নিয়ে আসছিল। ধীরে ধীরে শীত নেমে এলো পুরো দ্বীপ জুড়ে। একে একে সব প্রাণী নিজেদের নিরাপদ আশ্রয় ফিরে গেল, কেউ গুহায়, কেউ গাছের কোটরে, আবার কেউ মাটির নিচে। ঠিক তখনই হঠাৎ করে শুরু হলো এক ভয়ঙ্কর তুষার ঝড়। মুহূর্তের মধ্যে পুরো জঙ্গল লণ্ডভণ্ড হয়ে গেল। বিশাল গাছ ভেঙে পড়তে লাগলো, প্রাণীদের বাসা উড়ে যেতে লাগলো, আর ছোট ছোট প্রাণীগুলো আতঙ্কে দিশেহারা। এই ভয়াবহ পরিস্থিতিতে রজ চাইলে শুধু নিজের নিরাপত্তার কথা ভাবতে পারত, কিন্তু সে তা করল না। সে বুঝে গিয়েছিল এই দ্বীপের প্রতিটি প্রাণী এখন তার দায়িত্ব। তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক প্রাণীকে উদ্ধার করতে শুরু করলো, যারা একসময় তাকে ভয় পেত, অপমান করত, এমনকি তাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। রজ তাদের প্রতিও কোনো রাগ পুষে রাখল না। বাইরে যখন তুষার ঝড় তাণ্ডব করছিল, গুহার ভেতরেও অশান্তি থামছিল না। নানা প্রাণী একসাথে থাকায় ঝগড়া লেগেই থাকত। রজ সবার সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, এখন ঝগড়া করার সময় নয়। যদি আমরা একসাথে না থাকি, কেউই এই কঠিন শীত পার করতে পারবো না। তাই সবাই শান্ত হও আর একে অপরকে সাহায্য করো। ধীরে ধীরে সবাই চুপ হয়ে যায়, বুঝতে পারে একসাথে থাকাই টিকে থাকার একমাত্র পথ। তবে সবার জন্য লড়াই করতে করতে রজের নিজের শক্তি ফুরিয়ে গিয়েছিল। তাই একদিন সে সম্পূর্ণ শাটডাউন হয়ে পড়ে। দীর্ঘ শীত কেটে গেলে ধীরে ধীরে বরফ গলে গাছে ফেরে সবুজ পাতা। বসন্তের সাথে দূরে দেখা যায় রাজহাঁসের দল। তাদের মাঝে সেই ছোট রাজহাঁসও ছিল। রজের ঘরে ফিরে প্রথম কাজ ছিল রজকে খুঁজে বের করা, আর রজও ধীরে ধীরে আবার সক্রিয় হয়ে গুহা থেকে বাইরে বের হয়। গুহা থেকে বের হওয়ার পর রজ ভাবল, হয়তো এখন তার নিজের জগতে ফিরে যাওয়ার সময়। ঠিক তখনই আকাশ চিরে নেমে এলো সেই সংস্থার বিশাল শিপ, যারা একসময় রজকে তৈরি করেছিল। তারা রজকে ফিরিয়ে নিতে এসেছে। প্রথমে রজও ভাবল হয়তো এটাই তার আসল গন্তব্য। সে ধীরে ধীরে শিপের দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎই দূর থেকে দৌড়ে এলো সেই শিয়াল বন্ধুটা। হাঁপাতে হাঁপাতে সে বলল, রজ, তুমি কোথায় যাচ্ছ? আমাদের ছেড়ে চলে যেও না, এই বন তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আর তখনই সংস্থাটি কয়েকটি শক্তিশালী যুদ্ধ রোবট পাঠিয়ে দিল। তাদের একটাই আদেশ, যেভাবেই হোক রজকে ধরে ফিরিয়ে আনতে হবে। যুদ্ধ রোবটগুলো যখন রজের দিকে ঝাঁপিয়ে পড়ল, তখন অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। এতদিন যে বনের প্রাণীরা রজকে ভয় পেত, তারাই একে একে তার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। শিয়াল, ভাল্লুক, হরিণ, অপসাম, খরগোশ সবাই একসাথে সিদ্ধান্ত নিল আজ তারা কোনোভাবেই রজকে হাঁটতে দেবে না। এক মুহূর্তে পুরো বন যেন যুদ্ধক্ষেত্র হয়ে গেল। কিন্তু এটা যুদ্ধ নয়, এটা ছিল ঐক্যের লড়াই। তাদের একতাই শেষ পর্যন্ত সব যুদ্ধ রোবট ধ্বংস হয়ে গেল, আর রজ রক্ষা পেল তার নিজের পরিবারের হাতে, সেই বন আর প্রাণীদের ভালোবাসায় ঘেরা এক আশ্রয়ে। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো। আর এমন আরও ভিডিও চাইলে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। তোমাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। ভালো থাকো আর পাশে থেকো সবসময়।